আরেকটা কমন কোয়েশ্চেন যেটা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বাইরে যাবে সবারই এই কোয়েশ্চেনটা ফেস করতে হয়। সেটা যে কোনো কান্ট্রি অ্যাম্বাসি হোক, আপনার এই কোয়েশ্চেনের আনসার ভালোভাবে দিতে হবে বা আমরা সবাই জানি। সেই কোয়েশ্চেনটা হলো অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর ইউর প্ল্যান আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ। হ্যাঁ, আপনার স্টাডি কমপ্লিট করার পর আপনার প্ল্যানটা কি? হুম, তো এখন কথা হচ্ছে, আমরা তো জানি ভুলেও বলা যাবে না যে আমি ওই দেশে থেকে যাব বা ওই দেশে আমি কোনো জব করব। আমার অবশ্যই বলতে হবে বা বুঝাতে হবে যে আমি দেশে ফিরে আসব, দেশে ফিরে এসে কোনো একটা কাজ করব বা আমাদের এখানে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, তো আমি ওখানে ট্রাই করব। বা আমি নিজস্ব কোনো বিজনেস রান করব, বা আমার বাবার কোনো বিজনেস আছে ওখানে আমি সাপোর্ট করব। তো এভাবে আমাদের আনসারটা করতে হয়। আমি অ্যান্সার করেছিলাম এভাবে যে আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স ডিগ্রি আই প্ল্যান টু রিটার্ন টু মাই হোম কান্ট্রি অ্যান্ড ওপেন এ সফটওয়্যার ফার্ম ইন মাই সিটি, অ্যান্ড বিকজ মোস্ট অফ আইটি ফার্মস আর লোকেটেড ইন ঢাকা, there are many IT companies in Dhaka that offer attractive salaries. So I intend to work in one of them. First, to gain professional experience. As I mentioned earlier, I am passionate about software testing, and one of my school friends, he's pursuing his masters in South Korea, and we have planned since our college days to start our own IT business. So এভাবে করে নিজের মতো করে বুঝাবেন। আমি নোট করেছিলাম যে আমি কীভাবে বলবো, কিন্তু আমি কিন্তু এভাবে বলিনি। আমি আমার মতো করে বলেছিলাম। আমি জাস্ট যেভাবে লিখছি ওভাবে, ওখান থেকেই মানে ওই আনসার থেকে যে নির্যাস থাকে ওটা বের করে আমি ভিসা অফিসারকে সার্ভ করছি। হ্যাঁ, নিজের মতো করে বলছি। কিন্তু আমি এর আগে কিন্তু আমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি লিখে ফেলেছিলাম। হ্যাঁ, তো এটাই আপনারা করবেন। আমি মনে করি এটাই করা উচিত। কারণ আপনি ওখানে গিয়ে আবার নতুন করে ভাবার কোনো অপশন নাই। আপনার ইনস্ট্যান্ট আনসার করতে হবে। হ্যাঁ, তো আপনি যদি আগে থেকে ভেবে রাখেন বা লিখে লিখে যদি একটু রিভাইজ করে যান, তাহলে দেখা যাবে আপনার মাথায় হুট হুট করে সব কিওয়ার্ডগুলো চলে আসবে। আপনি নিজের মতো করে এক্সপ্লেন করে দিলেন। দেন আপনাকে জিজ্ঞেস করবে এবার। আপনার অনেক কিছু জিজ্ঞেস করলো, এখন আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে। এটা তেমন একটা করে না। যদি করে, কারণ বেসিক ওরা ট্রাই করে দেখতে পারে যে আপনার মালটা সম্পর্কে কোনো বেসিক নলেজ আছে কি না। হ্যাঁ, তো জেনারেল কিছু কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে হোয়ার ইজ মাল্টা লোকেটেড। তো আপনি বলতে পারেন যে মাল্টা ইজ এ স্মল আইল্যান্ড কান্ট্রি ইন সাউদার্ন ইউরোপ। ইটস লোকেটেড ইন দি মেডিটেরিয়ানিয়ান সি, জাস্ট সাউথ অফ ইটালি অ্যান্ড নর্থ অফ লিবিয়া অ্যান্ড তুনিশিয়া। এভাবে করে আপনি আপনার রিলেভেন্ট কোয়েশ্চেনের আনসারটা দিবেন। হ্যাঁ, তারপর আপনাকে অফিসার জিজ্ঞেস করতে পারে হাউ মেনি আইল্যান্ড মাল্টা হ্যাভ অ্যান্ড হোয়াটস দেয়ার নেম। মাল্টা একটা আইল্যান্ড, সাথে গুজো কমিনো, কিন্তু দেখা যায় সবগুলোকে মিলে আমরা মাল্টা বলি। তো অনেকে কিন্তু এই কোয়েশ্চেন শোনার পরে মানে হাবাগোবা হয়ে যায়, আসলে কি জিজ্ঞেস করতেছে, মাল্টা তো একটা আইল্যান্ড শুনছিলাম আমি। তো আপনি বলবেন যে মাল্টা হ্যাজ থ্রি মেন আইল্যান্ড, দে আর মাল্টা, গুজো, কমিনো। আপনারা গুগল করে দেখে নিতে পারেন। এরপর আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে পারে হোয়াটস দি ট্রান্সপোর্টেশন মোস্টলি ইউজড ইন মাল্টা। হ্যাঁ, ওরা মানে মোস্টলি কোন ট্রান্সপোর্টেশন সিস্টেমটা বেশি ইউজ হয় মাল্টাতে, বা স্টুডেন্টরা বেশি কোনটা ইউজ করে। হ্যাঁ, স্টুডেন্টরা তো আর ট্যাক্সি বেশি ইউজ করে না। আমি প্রতিদিন যদি ট্যাক্সি নিয়ে নিয়ে কলেজে যাই তাহলে তো আমার পোষাবে না। সো আপনি বলবেন যে স্যার ইন মাল্টা দি মোস্ট কমন ট্রান্সপোর্টেশন ইজ বাসেস, মেনি পিপল অলসো ইউজ কার্স, ট্যাক্সিস টু মুভ অ্যারাউন্ড দি আইল্যান্ডস। এখানে আরেকটা প্রবলেম বা একটা জিনিস বলতে ভুলে যাই, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওখানে মাল্টাতে যেহেতু এটা আইল্যান্ড, চারিদিকে সমুদ্র, সো ওখানে বেশি ফেরিস আর হচ্ছে বোট ইউজ করে। এটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে আমরা মেনশন করতে ভুলে যাই, তো ওটা বলতে পারেন পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ মোর অ্যাফোর্ডেবল। আর ওখানে ফ্রি বলা যায়, বাসেস তো ফ্রি। দেন এতটুকুই, আমার মনে হয় না এর বাইরে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আর আপনারা তো আপনাদের মতো করে প্রিপারেশন নিচ্ছেনই, আমি জাস্ট একটু বুস্ট করলাম আর কি। আমি সবসময় যেটা বলে আসতেছিলাম এতক্ষণ ধরে, আমি ঠিক সেম কথাটাই বলবো। আপনারা সিম্পল শর্ট অ্যান্সার করবেন, ইরিভিলেন্ট কোনো অ্যান্সার করবেন না। ওনাকে রাগানোর কোনো দরকার নেই। আপনি যতটুকু আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে ততটুকুই আপনি অ্যান্সার করবেন, জাস্ট এতটুকুই। আর আপনাকে দেন উনি বলবে যে হ্যাভ এ গুড ডে, আপনি বলবেন যে থ্যাংক ইউ সো মাচ স্যার, আই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম।
এভাবে বলবেন। বেস্ট অফ লাক আপনাদের জন্য। আপনারা ভালো করে প্রিপারেশন নেন। আমি বলবো যে ইন্টারভিউটা ভালো করে দেন, কারণ ইন্টারভিউটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট মাল্টার ভিসা পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আর মাল্টা যেহেতু একটা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি, আপনারা মাল্টার ভিসা পেলে আপনারা 30+ কান্ট্রিতে আপনি উইথাউট এনি ভিসা আপনি ভিজিট করতে পারবেন বা ট্রাভেল করতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক। ভালো করে প্রিপারেশন নেন। এখানে আপনার ডকুমেন্টস যেমন ইম্পর্টেন্ট, আপনার এই এম্বাসি ইন্টারভিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ব্যাকগ্রাউন্ড কীরকম, একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, তারপর আপনার আইএলটিএস স্কোর বলেন, ইট ডাজন্ট ম্যাটার ফর দেম। আপনার ইন্টারভিউ কীভাবে দিচ্ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কি জেনুইন স্টুডেন্ট কিনা সেটা ওরা চেক করবে। হ্যাঁ, আপনারা ফর্মালি যান, ভালো করে ইন্টারভিউ দেন। বেস্ট অফ লাক। দেখা হবে মাল্টাতে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আমার হয়তো সাথে সাথে আমি মাঝে মধ্যে রিপ্লাই করতে না পারলেও আমি দেখা যায় আমি পরে হলেও আমি কমেন্টে যদি আপনি কোনো কিছু জিজ্ঞেস করেন আমি অ্যান্সার করার ট্রাই করি, আমি অ্যান্সার করি। এমন কোনো কেউ নাই যে কমেন্ট করে আমার রিপ্লাই পায়নি। হ্যাঁ, তো আপনি জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা হলে। আর ইন্টারভিউর জন্য আপনার লিসেনিং আর হচ্ছে আপনার স্পিকিং এই দুইটা একটু ভালো করে জানতে হয় আর কি। হ্যাঁ, লিসেনিং পার্টটা আপনার সাহায্য করবে ওনার অ্যাকসেন্টটা বোঝার জন্য বা উনি কী বলতেছে ওটা বোঝার জন্য। কারণ আপনি যদি ওনার কথাই না বুঝেন আপনি অ্যান্সার করবেন কীভাবে? হ্যাঁ, তো এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। আর অ্যাকসেন্ট তেমন একটা ম্যাটার না, ওনার কথা বোঝাই যায়। হ্যাঁ, এখন আমার বেলায় যিনি পড়ছে ওনার কথা একটু ভারী ছিল বা মোটামুটি বোঝা যাচ্ছিল, মোটামুটি না ভালোভাবেই আমি বুঝতে পারছিলাম। তো গুড লাক ফর ইউ গাইস। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। তো এতটুকু বলবো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।